বন্ধুরা, পাকিস্তানের একটি অন্যতম জনপ্রিয় স্কলারশিপের নাম আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের অধীনে এই স্কলারশিপটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অফার করা হয়েছে। এইচএসসির পর অনার্স, মাস্টার্স, পিএইচডি সকল লেভেলের সুযোগ রয়েছে। শুধু তাই না, এমবিবিএস, ডেন্টাল, ফার্মেসি সহ ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় এখানে রয়েছে। লাখ টাকার একটি স্কলারশিপ এবং প্রায় 500 জন শিক্ষার্থীকে সুযোগ দিচ্ছে এই স্কলারশিপের মাধ্যমে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই মেডিসিন বা ডেন্টাল সাবজেক্টগুলোতে, যা বেশিরভাগ শিক্ষার্থীরই সামর্থ্যের বাইরে। তারা কিন্তু চাইলে এই স্কলারশিপে আবেদন করতে পারেন। প্রতি বছর নানা স্কলারশিপ অফার হচ্ছে এবং বাংলাদেশিদের জন্য যেগুলো উপযোগী সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি এবং ভিডিওগুলো এমনভাবেই আমি তৈরি করি যাতে করে একজন শিক্ষার্থী নিজে নিজে বাসায় বসে এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারে। তারপরও আবেদন করতে গেলে হয়তো বা প্রবলেম হতে পারে, সঠিকভাবে আবেদন হচ্ছে কিনা এই ব্যাপারে অনেকেই ভয় পান। একজন এক্সপার্টের গাইডেন্স পেলে ভালো হয়। তারা কিন্তু চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম কমেন্টে দেওয়া থাকবে। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। এখানে প্রায় ম্যাক্সিমাম সাবজেক্ট অর্থাৎ জনপ্রিয় এবং ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো রয়েছে সবকিছুই অফার করছে। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না। এখানেই কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাচ্ছে। দ্বিতীয় সুবিধা, আপনি মান্থলি একটি স্টাইপেন্ড পাবেন, যেটা আনুমানিক পাকিস্তানি 25,000 রুপির কাছাকাছি হতে পারে। এরপরের সুবিধাটি হচ্ছে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন। এরপর সবচেয়ে লুক্রেটিভ যে সুবিধাটি হচ্ছে আপনি সেটেলমেন্ট অ্যালাউন্সও পাচ্ছেন, পাকিস্তানি রুপি 45,000 রুপির সমতুল্য। এছাড়া বাংলাদেশ থেকে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসা, যাওয়া আসার জন্য কিন্তু আপনি এয়ার টিকিটও পেয়ে যাচ্ছেন। একটি সুবিধার কথা বলবো। প্রথম সুবিধা, কোনো ধরনের আইএলটিএস প্রয়োজন হচ্ছে না, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্স প্রয়োজন হচ্ছে না এবং আবেদন করার কোনো ফিও নেই এবং সর্বোপরি আপনি গ্যাপ নিয়েও আবেদন করতে পারছেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই স্কলারশিপে কি আমার আবেদন করা উচিত হবে? দেখুন, বাংলাদেশে যদি আপনি একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে থাকেন বা চান্স পেলেও ভালো সাবজেক্ট পাননি, মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, প্রাইভেট মেডিকেলে পড়ার মতো সামর্থ্য আপনার নেই, একটা স্কলারশিপ পেলে আপনার জন্য ভালো হয়, সেটা যে দেশেই হোক, তাহলে অবশ্যই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। কারণ কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, উল্টো টাকা পাচ্ছেন। তাহলে কেন আপনি এই স্কলারশিপগুলোতে আবেদন করবেন না এবং পড়াশোনা করবেন না? আর আবেদন করলেই যে আপনি পাকিস্তান চলে যাচ্ছেন তা তো না, একটি অপশন, আপনি আবেদন করতেই পারেন। চান্স পাওয়ার পর তারপর সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, বেশ কয়েকটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। প্রথম শর্ত, বাংলাদেশি নাগরিক হতে হবে। যারা ব্যাচেলরে আবেদন করবেন, অর্থাৎ এইচএসসি কমপ্লিট হয়েছে ব্যাচেলরে আবেদন করবেন, তাদের বয়স 17 থেকে 23-এর মধ্যে হতে হবে। যারা মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করবেন তাদের বয়স সর্বোচ্চ 35 হতে পারবে। তৃতীয় শর্ত, এটা হচ্ছে রেজাল্ট সংক্রান্ত শর্ত। যারা ব্যাচেলরে আবেদন করবেন, যারা মূলত ডেন্টাল, মেডিসিন, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো চয়েস করবেন, তাদের বিগত রেজাল্ট 65% থাকতে হবে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিছুটা কম স্কোর পেলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করবেন তাদের 65% মার্কস পেতে হবে। সর্বশেষে একটি প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন যে, ভাই আমি ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থী, আমি এই স্কলারশিপে আবেদন করতে পারবো? দেখুন, এই স্কলারশিপে ক্লিয়ারভাবে বলে দিয়েছে মাস্টার্সে আবেদন করার জন্য 16 বছরের এডুকেশন থাকতে হবে, অর্থাৎ 12 বছর পর্যন্ত হচ্ছে এইচএসসি, এরপর হচ্ছে আরও 4 বছর, তার মানে 16 বছর। তার মানে অবশ্যই আপনাকে অনার্সে 4 বছর কমপ্লিট করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি ডিগ্রি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি মাস্টার্সে রয়েছেন, তাহলে কিন্তু আবেদন করতে পারছেন, কারণ আপনার ইতিমধ্যে 16 বছরের এডুকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 3টি ম্যান্ডেটরি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। প্রথম হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি, অর্থাৎ পাসপোর্ট ছাড়াও আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিটস। প্রশ্ন করতে পারেন যে, ভাইয়া এখন তো আমি মাত্র এইচএসসি কমপ্লিট করেছি, মার্কশিটটা হাতে রয়েছে কিন্তু সার্টিফিকেটটা হাতে পাইনি, তাহলে আমি কি আবেদন করতে পারবো না? অবশ্যই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বোর্ডে যোগাযোগ করুন, আপনার সংশ্লিষ্ট বোর্ডে, সেখান থেকে প্রভিশনারি সার্টিফিকেট উত্তোলন করার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিও প্রয়োজন হবে। এবার আসি আবেদন এবং আবেদন করার ধাপগুলো। বন্ধুরা, বেশ কয়েকটি ধাপ রয়েছে, আমি ধাপে ধাপে আলোচনা করছি, তাহলে প্রতিটি ধাপ আপনি সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম ধাপ, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে। আবেদন করার পর আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে সাবমিট করে দিলেন। এরপর কর্তৃপক্ষ আপনার জিপিএ, কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করবে। সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে তারা মেইল করবে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য।
এখন আমি জানি অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া ভর্তি পরীক্ষাটা কিভাবে আসবে। ভর্তি পরীক্ষাটা বিগত বছরের অভিজ্ঞতা থেকেই বলছি যে এইটা 100 নম্বরের একটি ভর্তি পরীক্ষা হয়, 4টি পার্ট থাকে, যেখানে ইংলিশ স্কিল, মূলত গ্রামার, কারেকশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি, রিডিং কম্প্রিহেনশন, এই ধরনের প্রশ্ন করে থাকে, যেগুলো মূলত আপনারা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আপনি দিয়েছিলেন। এছাড়া ম্যাথ থেকে কিছু প্রশ্ন আসবে, অ্যাভারেজের, পার্সেন্টেজ, প্রপোর্শনের যে অঙ্কগুলো রয়েছে। এছাড়া জিকে থেকে প্রশ্ন, আইসিটি থেকেও প্রশ্ন আসবে, অর্থাৎ কম্পিউটার থেকে টুকটাক প্রশ্ন আসবে। সব মিলিয়ে প্রায় 100টি প্রশ্ন আসবে এবং সেখান থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন অনেকেই আমি জানি প্রশ্নটি করবেন, ভাইয়া পরীক্ষাটা কোথাও হবে? আবেদন করার সময় আপনি সেন্টার চয়েস করতে পারবেন। দ্বিতীয় ধাপ মূলত হচ্ছে আপনার পরীক্ষা এবং আপনার যে জিপিএ, এই সম্মিলিতভাবে একটি স্কোর তারা করবে এবং এই স্কোরের উপর নির্ভর করে আপনাকে মেরিট লিস্ট প্রকাশ করবে। আর যারা মেরিট লিস্টে টিকবেন তাদের পরবর্তীতে যা যা করতে হবে সব কিছুই কিন্তু পাকিস্তানের দূতাবাস এবং যারা অ্যারেঞ্জ করছেন অর্থাৎ স্কলারশিপ কমিটি, তারা আপনাকে প্রোভাইড করবে। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 10 জুন পর্যন্ত। যত দ্রুত সম্ভব, অর্থাৎ কাগজপত্র যদি হাতে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আবেদন করা উচিত। আবেদনটি নিজে নিজেই করা সম্ভব। তারপরও আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা ফেস করেন, আবেদনটা সঠিকভাবে হবে কিনা, প্রক্রিয়াটা সঠিকভাবে করতে পারবো কিনা, এক্সামের প্রিপারেশনটা কীভাবে হবে, সব কিছু নিয়ে যদি আপনি একটি গাইডলাইন চান, অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম আমি কমেন্টে দিয়ে দিব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।